বিসমিল্লাহ। সেই স্বাদ। কাঁচা জলপাই, আমরা, তেঁতুল আর কাসুন্দি, এক কথায় বাংলাদেশি সোড অ্যাভেঞ্জার অ্যাসেম্বল। আর এই সব সুপার হিরোদের নিয়ে আজ বানিয়েছি এমন এক ভর্তা যা দেখলেই ঝরবে আপনার জিভের জল আর বাড়বে মনের বল। এই ভর্তাতে আছে কাঁচা জলপাই, দ্য রিয়েল হিরো, আমরা তার সোর সাইড কিক, আরো আছে দ্য ড্রামা কুইন তেঁতুল আর কাসুন্দির মতো স্পেশাল পার্টনার। সবগুলোকে মিলিয়ে এমন এক জাদুমাখা ভর্তা বানাবো যা খেলে আপনার মুখ হবে ফায়ার ওয়ার্কস আর মন হবে পিওর ইমোশন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। একদম আনকমন, আগে কখনোই খাননি, কখনো দেখেননি এমন এক ভর্তা যার নাম কাঁচা জলপাইয়ের ভর্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। নাচতে নাচতে পর্দার সামনে চলে আসলো একদম ফ্রেশ ও টাটকা জলপাই। বাজারে এখন জলপাই দিয়ে ভরপুর, তাই এই ভরা মৌসুমে এইরকম টাটকা জলপাই দিয়ে হবে আজকের রেসিপি। তাহলে চলুন প্রথমে এই জলপাইয়ের বডিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। এই জলপাইগুলো ভেরি স্পেশাল, তাই এদের পরিষ্কারের জন্য বিশেষভাবে পানি তৈরি করতে হবে। তার জন্য একটি বাটিতে জল ঢেলে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এবার সবগুলো জলপাইকে এই ভিনেগার মিশ্রিত জলে ছেড়ে দিয়ে ভালো করে ক্লিন করে নেব। বাজারে কেনা জলপাইয়ে অনেক সময় নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, তাই এই ভিনেগার মেশানো জল দিয়ে পরিষ্কার করে নিলে এতে তেমন কোনো কেমিক্যালের প্রভাব থাকে না। জলপাই ধোয়া শেষ। এবার এই ভর্তার জন্য একটি প্রধান ইনগ্রেডিয়েন্টস পাকা তেঁতুল কিছুটা পানিতে গুলিয়ে নেব। যে কোনো খাবারের স্বাদ বাড়াতে ধনিয়া পাতার জুড়ি নেই, তাই কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে নেব এবং তার সাথে কেটে নেব 2টি কচকচে কাঁচামরিচ। কাটাকুটির কাজ শেষ। এবার এই কাঁচা জলপাইগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে বাড়িতে থাকা পাটা কিংবা পুতা দিয়েও এটা থেতলে নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি এইভাবে কাঁচা জলপাইগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার একইভাবে একটি কাঁচা আমড়ার খোসা ছাড়িয়ে আমড়াটিকেও গ্রেট করে নেব। চেষ্টা করবেন এই কাঁচা আমড়াটি অবশ্যই দেবার জন্য, এতে করে এই জলপাইয়ের ভর্তাটির স্বাদ আরো বেশি লোভনীয় টেস্টি হয়ে ওঠে। এবার মশলাপাতি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণে বিট লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কাসুন্দি এবং সবার শেষে ওই যে তেঁতুলগুলো নিয়েছিলাম তার থেকে 3 চামচ পরিমাণ তেঁতুল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার, লোভনীয়, জিভে জল চলে আসা রুচির বস কাঁচা জলপাইয়ের ভর্তা। কথা দিচ্ছি, জলপাইয়ের ভর্তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ জিভে লেগে থাকবে আজীবন। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আর এইরকম মজাদার ভিন্নধর্মী রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এই আচার খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।